জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায় জোরে বলো ভাই সুবহানাল্লাহ মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানাই নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানাই আসমানের চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলো শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতের হুর গেলে মান সালাম জানায় শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতের হুর গেলে মান সালাম জানায় আদব সহকারে মোর নবীজিকে ঘিরে আদব সহকারে মোর নবীজিকে ঘিরে নূরের দোলনায় দোলায় মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা জোরে জোরে বলো না জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক তিনার লাখ কোটি শুকরিয়া তিনি আমাদেরকে কোনো জায়গায় না রেখে প্রায় 11টা 24 মিনিট এখন এই যে একটা সময়ে কি হলো বাবু আচ্ছা ঠিক আছে হ্যাঁ এখনো তো শুরুই হয়নি তাই যাক 1 নম্বর 2 নম্বর হলে সেরে আসতে হবে তাহলে একটা প্লেয়ার যদি মাঠে খেলতে নামে আগে তো দেখতে হয় প্লেয়ারটা খেলতে পাচ্ছে কিনা তাই তারপরে নাকি কমেন্ট করা যাবে তো কেবল তো ময়দানে নামলাম খেলা তো এখনো শুরু হয়নি যাই হোক এখানে ওখানে যেখানে সেখানে যিনারা ঘোরাফেরা করছেন বসে আছেন সময় নষ্ট না করে অতি সত্বর এই জালসার পুরুষের প্যান্ডেলে উপস্থিত হয়ে যান আল্লাহ পাক আল্লাহ তাআলার আরো লাখ কোটি শুকরিয়া তিনি আমাদেরকে আজকে কোনো জায়গায় না রেখে না বসিয়ে বিভিন্ন জায়গা থেকে বাছাই করে এই উরুশের মাহফিলে এসে বসার এবং হাদিস ও কোরআন থেকে কিছু শোনার তৌফিক দান করেছেন তাই তিনার শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ যতক্ষণ আপনাদের মধ্যে চার্জ থাকবে আমার মধ্যে ভাববেন ডবল চার্জ আপনারা যদি ঘুমিয়ে যান আমার জন্য খুব সুন্দর জায়গা আমিও ঘুমিয়ে যাই তারপরে পরে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত অর্পিত নাজিল হোক আকা ইনামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে বলে আল্লাহুম্মা আমিন বেরাদারান ইসলাম আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহ পাক বলেন সর্বপ্রথম আলা খবরদার ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন নিশ্চয় যিনারা আল্লাহর ওলি হন তিনাদের না আছে ইহ জগতে ভয় না আছে পরজগতে ভয় জোরে বলুন সুবহানাল্লাহ ইয়াহজানুন মুজারার সেগা ইহ জগৎ এবং পরজগৎ বলতে হচ্ছে আখিরাত আল্লাহর ওলি যারা হয় তিনাদের না আছে ইহ জগতে ভয় না আছে পরজগতে ভয় এ হচ্ছে ওলির ডেফিনেশন এইবার আমাদেরকে জানতে হবে আল্লাহ পাক আল্লাহ তাআলার ওলি আমরা কেন মানব তাই না
আমরা কেন মানবো? কারণ অনেকে আমাদেরকে ওলি মানার কারণে বলে বেদাতি, শিরকি, মুশরিক ইত্যাদি বলে কি বলে না? আপনাদেরকে একটু কথা বলতে হবে, বলে কি বলে না? বলে। এখন প্রশ্ন হলো ওলি আমরা কেন মানবো? ওলি মানবো কেন? আর এই যে পীর আমরা মানছি, পীর মানবো কেন? তো পীর কি কোরআনে আছে? প্রশ্ন করে না? পীর কি কোরআনে আছে? আমি বলবো পীর কোরআনে নাই। কথা বুঝতে পারলেন? পীর শব্দ কোরআনে নাই। কেন নাই তাও বলবো, চলুন। তার পূর্বে আমি আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতা মণ্ডলী আমার নবীর প্রতি দরুদ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর প্রতি বেশি বেশি করে দরুদ ও সালাম পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদেরকে সর্বপ্রথম জানাই, দরুদ যে আমরা এই ইতিপূর্বে পড়লাম না, বা এখন আমরা দরুদ পড়ি, বা ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো আমরা দরুদ পড়বো, ঠিক কিনা? আজ দরুদ পড়ার কারণে আমাদেরকে অনেকে বেদাতি বলবে, অনেকেই পাগল বলে কি বলে না? বলে। মাইক একটা কুকু ব্যাকগ্রাউন্ড শব্দ আসছে, কুকু হয়তো করছে, সেটা একটু ঠিক করে নিন। তো এই আল্লাহ পাক আল্লাহ তাআলা দরুদ পড়তে বললেন কাকে? আপনারা কথা ভালো করে বুঝুন। আল্লাহ দরুদ পড়তে বললেন কাকে? ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ। কাদেরকে বলছে? আরো জোরে বলুন, কাকে? ঈমানদার বান্দাগণকে দরুদ পড়তে বললেন, তাই তো? তাহলে দরুদ তারাই পড়বে যারা ঈমানদার হবে, তাই না? আব্বা যে আমার, দরুদ তারাই পড়বে যারা ঈমানদার হবে। আপনি যদি বলেন হুজুর তাহলে আমি দরুদ পড়েছি, আমি কি ঈমানদার হয়েছি? আমি বলবো না, দরুদ পড়লে ঈমানদার হওয়া যায় না, বরং ঈমানদার হলেই দরুদ পড়তে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার হয়ে দরুদ পড়তে। কেন? কারণ আপনি যদি, আমি বলি, এ আমার বাবাজি সোরামানিকেরা, এই বাঁকুড়ার সরজমিনে, এই পবিত্র ওরস মুবারাকে এখন কোন যদি অমুসলিম আমাদের মধ্যে এসে এখানে বসে বসে দরুদ পড়তে থাকে, আমাদের জবান শুনে যদি দরুদ পড়তে থাকে, তাকে তো আমরা ঈমানদার বলতে পারবো না। পারবো? বলতে পারবো না। সে আমাদের মধ্যে এই জালসার মাহফিলে এসে শুনে দরুদ পড়তেছে, কিন্তু সে কোনো মুসলমান নয়, সে হলো একজন অমুসলিম। কথা বুঝলেন? সে একজন অমুসলিম। তাহলে অমুসলিম যদি আমাদের মধ্যে কেউ আমাদের দরুদ শুনে আল্লাহুম্মা সাল্লি আলা বলে দরুদ পড়তে লাগে, তাকে কি আপনারা ঈমানদার বলবেন? কথা বলুন, বলবেন না। আপনি কেন বলবেন না? সে তো দরুদ পড়ছে, সে তো দরুদ পড়ছে, আপনি কেন বলবেন না? তো দরুদ পড়লে ঈমানদার হওয়া যায় না। আগে তাকে ঈমান ঠিক করতে হবে, ঈমান নিয়ে আসতে হবে, ঈমান মজবুত করতে হবে, তবেই তার প্রতি দরুদ পড়ার হুকুম আল্লাহর লাগু হবে। কথা বুঝতে পারলেন? তাহলে এইবার চলুন, আমরা যে দরুদ পড়লাম, এবার আপনাকে জিজ্ঞাসা করি আমি, আপনি কি ঈমানদার? আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনি কি ঈমানদার? আপনি বলবেন হুজুর আমি ঈমানদার। বলে কেন? কারণ আমি দরুদ পড়েছি। বলে না রে বাবা না, দরুদ পড়লে তো ঈমানদার হওয়া যায় না। তোমার উত্তর যদি ওই রকম হবে, তোমার মাঝে কোনো একজন অমুসলিম এসেও দরুদ পড়ে তো ঈমানদার বলা যাবে না। তবে তুমি যে ঈমানদার, তোমার ডকুমেন্টস, প্রমাণ, দলিল তোমাকে দিতে হবে। কারণ তুমি কোন জমি যদি আমার বলতে হয়, তোমার নিজেকে দলিল শো করতে হবে। নিজের কোন জায়গাকে যদি আমার বলতে হয়, তোমাকে দলিল পেশ করতে হবে বাবা। যদি তুমি দলিল পেশ না করতে পারো, তবে তোমার ওই জমি তোমার লোক আপনার গণ্য করা হবে না। ঠিক তেমন আপনি নিজেকে ঈমানদার যদি মনে করেন দরদি, তাহলে ঈমানদার হওয়ার ডকুমেন্টস, দলিল, প্রমাণ আপনাই দেওয়া দরকার হবে। হবে না? দলিল দিতে হবে না?
দিতে হবে। তাহলে আপনারা দলিল কি দেবেন? ধরুন আমি মাওলানা মুজাক্কির আপনার কাছে প্রশ্ন করছি, আপনি যে ইমানদার তার প্রমাণ কি? আপনি তো এটা, আপনি যদি এই উত্তর দেন হুজুর আল্লাহ বলেছেন ইমানদারদেরকে দরুদ পড়তে, তো আমরা দরুদ পড়ছি, তো আমরা ইমানদার। তো অনুরূপ একটা অমুসলিম এসেও তো দরুদ পড়তে পারে আপনাদের শুনে শুনে, তাহলে তাকে তো ইমানদার বলবো না, ইমানদার বলবো না। তাহলে ইমানদারের দলিল, আমরা যে ইমানদার তার ডকুমেন্টস, তার প্রমাণ এবং কি করলে আমরা ইমানদার হব, এটা আগে জানার দরকার আছে না নাই? জোরে বলুন, জানা দরকার আছে না নাই? কারা কারা জানবেন একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। এতক্ষণে মনে হচ্ছে আপনারা জাগ্রত হলেন। তো দলিল দরকার আছে না নাই? এ আমার বাবাজি সোরাবানিকেরাও, আমি আপনাদেরকে দলিলটা চলুন দিয়ে দিই বাবা। আমরা কোরআনে পড়েছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আমার নবীর প্রতি বেশি বেশি করে দরুদ ও সালাম পড়ো। যে কোরআন আমাদেরকে দরুদ ও সালাম পড়তে বলেছে, যেই আয়াত আমাদেরকে দরুদ ও সালাম পড়তে বলেছে, ওই কোরআনকে যখন জিজ্ঞাসা করা হলো, তুমি তো আমাদেরকে বলেছো হে ইমানদার বান্দাগণ তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো, আমরা তো বুঝতে পারলাম না। এইদিকে পাগল প্রেমিকের মতো নবীর প্রতি দরুদ পড়ে যাই, নবীর প্রতি আমরা দরুদ শরীফ পড়ে যাই, কিন্তু আমরা এটা বুঝতে পারলাম না হাকিকাতে আমরা ইমানদার কি ইমানদার নই। কারণ যদি ইমানদার হয়ে দরুদ পড়ি তবে আমার নবী সোনার মদিনা থেকে শুনতে পাবে, আর যদি বেঈমান হয়ে দরুদ পড়ি সমস্ত দরুদ বিফলে যাবে। ঈমান অন্তরে লইয়া যদি আমার নবীর পড়ি ভক্তি ভরে মুহাব্বতের সহিত একটিবারও দরুদ পড়তে পারি, আমার নবীজি বলতেছেন আমার আশিকেরাও, আমার পাগল প্রেমিকেরাও যখন আমার প্রতি দরুদ পড়ে আমি নবীজি নিজের রওজা থেকে শুনতে পাই। আমার নবী রওজা থেকে শুনতে পাই। কেন পাবে না বাবা? কারণ আমার নবীজির শোনার ক্ষমতা আমার আল্লাহ পাক এত দিয়েছেন, পৃথিবীর জমিনে আমার নবীজি রয়েছে মায়ের গর্ভে, আর লাউহে মাহফুজে আল্লাহ তাকদীরের কলম যখন চালান আমার নবীজি বলতেছি আমার আল্লাহ পাক লাউহে মাহফুজে যখন লিপিবদ্ধ করে আমি নবীজি মায়ের গর্ভে থেকে ওই কলমের খসখসে আওয়াজ শুনতে পেয়েছি, আমি নবী শুনতে পেয়েছি। আর তুমি বলছো নবী আমার মতো, তুমি তো এখান থেকে কথা বলে যদি তুমি এখান থেকে 1 কিলোমিটার চলে যাও তোমাকে যত মাইকে ডাকলো মনে তুমি শুনতে পাবে না। আর নবী মায়ের গর্ভে থেকে তাকদীরের কলম চালানোর আওয়াজ তিনি শুনতে পেয়েছেন, আর এই বাপ বলে যে নবী আমার মতো। তো যাই হোক, দরুদ আমাদেরকে পড়তে হবে ঈমান নিয়ে। তাহলে ঈমানদার কি দলিল আমরা নেব? কোরআনকে যখন জিজ্ঞাসা করলাম কোরআন, ওগো কোরআন তুমি বলো আমি কেমন করে বুঝতে পারবো আমি ঈমানদার? কারণ এইখানে অনেক নবী প্রেমিক আছে যারা দরুদ পড়ে। আজকে আপনাদের মাঝে আমার বলে যাওয়া দরকার যে ঈমানদার এইগুলো হলে ডকুমেন্টস দেওয়ার পরে আমি যদি বলে দিতে পারি এইগুলো মানার পরে আপনি যখন দরুদ পড়বেন আমার নবীর রওজায় দরুদ পৌঁছাবে কি পৌঁছাবে না? জোরে বলুন, পৌঁছাবে কি পৌঁছাবে না? পৌঁছাবে। কেন? কারণ সোনার মদিনা যতই দূরে থাক না কেন মদিনা আছে আমাদের অন্তরে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা দূরে, মদিনাওয়ালা আমাদের অন্তরে, ঠিক কি না? তাই কবি বলছে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। গজল শুনেন আপনারা? ভালো লাগে? বলবো? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে যদি জুবান দেয় আপনারা আমার সঙ্গে সুরে সুর মিলিয়ে পারলে বলুন সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা।
আরো জোরে কিন্তু মদিনাওয়ালা, বলুন না, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলো না, কিন্তু মদিনাওয়ালা তোরে আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা আছে রে, সেই মদিনা কেমনে যাব মন মানে না রে, বলো না, সেই মদিনা কেমনে যাব মন মানে না রে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা রে, বলো না, কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, সেই মদিনা কেমনে যাব মন মানে না রে, বলো না, সেই মদিনা কেমনে যাব মন মানে না রে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমরা নবীর হাতে চুমু খেতে চাই কি? রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর ভরে চুমু খাবো রে, অন্তর জুড়ে মদিনা আছে রে, সেই মদিনা কেমনে যাব মন মানে না রে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দরদি কোরআনকে যখন জিজ্ঞাসা করলাম, কোরআন বলতেছে ও আল্লাহর বান্দা, যে আয়াত তোমাদেরকে পেশ করা হলো ওই আয়াতের উপরে তোমরা লক্ষ্য করো। তবে তোমরা যে ঈমানদার, আর ঈমানদার হতে গেলে কি করতে হবে? তোমরা পুরো ডকুমেন্টস পেয়ে যাবে। আমরা তখন আয়াতের উপরে লক্ষ্য করলাম, আল্লাহ ডাক দিয়া কই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো কোরআন আল্লাহ তোমাদেরকে আমানু বলে ডাক দিচ্ছে। ঈমানদার, ঈমানদার বলে তো আল্লাহ আমাদেরকে ডাক দিচ্ছে। কোরআন বলতেছে বান্দা তোমাদেরকে আল্লাহ যে শব্দ দিয়ে তোমাদেরকে ডাক দেয়, ওই শব্দতে তোমাদেরকে লক্ষ্য করতে হবে। আমরা লক্ষ্য করলাম আল্লাহ আমানু বলে ডাক দিল। ওই কোরআন বলতেছে দেখো আমানুকে লক্ষ্য করো, দেখো কটা হরফ রয়েছে। আমরা তখন দেখতে পেলাম আল্লাহ যে শব্দ দিয়ে আমাদেরকে ডাক দিল, ওই শব্দতে আলিফ জাবার আ, মিম জাবার মা, নুন ওয়াও পেশ নু, আমানতে চারটে মাত্র হরফ রয়েছে। কয়টা হরফ রয়েছে? আলিফ জাবার আ, আলিফ হলো একটা, মিম জাবার মা, কয়টা হলো? দুটো। নুন ওয়াও পেশ নু, নুন আর ওয়াও কয়টা হলো? জোরে বলুন কয়টা হলো? চারটে হলো। কোরআন বলতেছে এই চারটে হরফকে তোমায় মানতে হবে, আর এই চারটে অপশন হরফকে যদি তুমি মেনে নিতে পারো, তবে তুমি পৃথিবীর জমিনে পূর্ণাঙ্গ ঈমানদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা হরফ মানতে হবে? চারটে অপশন মানতে হবে, আর চারটে মানতেই হবে, না হলে তুমি প্রকৃত ঈমানদার হতে পারবে না। তাহলে ভাইজান আলিফ মিম নুন ওয়াও এগুলো আবার কি করে মানবে? এগুলো আবার কি করে মানবে?
তাই না? এগুলো আবার কি করে মানবো? কোরআন, আমি কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন আমি কি করে মানবো? খালি খালি হরফ কি? কোরআন বলতেছে রে বান্দা, তোমার যেই লক্ষ্য করার পরে তুমি যেই চারটে হরফ দেখতে পেলে, প্রথমে কি রয়েছে? কোরআনকে বললাম কোরআন প্রথমে তো আলিফ রয়েছে। সঙ্গে সঙ্গে কোরআন বলতেছে রে বান্দা, তোমাদেরকে ইমানদার হতে হলে সর্বপ্রথম যেই আলিফ রয়েছে, আলিফে তোমাদেরকে আল্লাহকে মানতে হবে। কাকে মানতে হবে? জোরে বলুন, কাকে মানতে হবে? আল্লাহকে মানতে হবে। তাহলে আমরা আল্লাহকে মানে কি মানি না? জোরে বলুন, মানে কি মানি না? কিছু মানুষের মুখ সাইলেন্ট হয়ে গেছে, ঘুমাচ্ছে নাকি? এর মানে ঘুমাচ্ছে। আলিফে কাকে মানতে হবে? আপনাদেরকে আজকে আমি একটি টিপস দিয়ে যেতে চাই, যে কোনো একটা সাবজেক্ট দিয়ে যেতে চাই। আপনারা নিতে রাজি আছেন তো? খুব গুরুত্বপূর্ণ কথা, কথা বুঝতে পারছেন? খুব গুরুত্বপূর্ণ কথা। আলোচনাও হবে, নাটও হবে, গজলও হবে, বাংলা হবে, উর্দু হবে, সব হবে, কিন্তু জেগে থাকতে হবে। এমন করতে গল্প করে করেই আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, কখন বুঝতে পেরে যাবেন বুঝতে পারবেন না, বুঝলেন? এ হচ্ছে ব্যাপার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আলিফে কাকে মানলাম? আল্লাহকে মানলাম। কোরআন, আমরা কি প্রকৃত ইমানদার হয়ে গেলাম? কোরআন বলে না না না, আলিফে তুমি শুধু আল্লাহকে মেনে প্রকৃত ইমানদার হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার, যারা 24 ঘন্টা শুধু আল্লাহ 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 করবে, তারা কখনো পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না। কারণ যারা শুধু আল্লাহকে মানে, তারা পূর্ণাঙ্গ ইমানদার নয়। কোরআন, তাহলে আমাদেরকে কি করতে হবে? কোরআন বলতেছে বান্দা, তোমরা তো শুধুমাত্র একটি অপশন মেনেছো, এখনো বাকি 3টে অপশন রয়েছে। কটা? 3টে বাকি রয়েছে। কোন স্কুলে যদি যাও, আমরা বিএ কমপ্লিট করেছি, গ্রাজুয়েশন, আমরা কলেজে ভর্তি হয়েছি, স্কুলে যখন ভর্তি হয়েছি, সর্বনিম্ন 4টে অপশন আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হয় অ্যাডমিশনের জন্য। নিজের নাম, বাবার নাম, ঠিকানা আর পিনকোড। এই 4টে আবশ্যক লাগবে। যদি নিজের নাম দেয়, বাবার নাম না দেয়, তোর বাপ কে রে? তাই না? যদি নিজের নাম দিল, বাবার নাম দিল, ঠিকানা দিল না, তুই কি মঙ্গল গ্রহ থেকে ভেসে এসেছে নাকি? বুঝলেন না? নিজের নাম দিল, ঠিকানা, বাবার নাম দিল, ঠিকানা দিল। নিজের নাম, বাবার নাম, গ্রামের নামও এক হতে পারে, কিন্তু পিনকোড এক হবে। এক হবে? পিনকোড এক হবে? পিনকোড এক হবে না। তাই এই 4টে অপশন লাগবেই তো, লাগবে না? 4টের মধ্যে যদি কেউ একটাও না দেয়, যদি একটা মাত্র না দেয়, যে অ্যাডমিশন অফিসার, সে কি বলবে? তোমার ফর্ম কমপ্লিট হয়নি, পূর্ণাঙ্গ ভাবে আবার পরিপূর্ণ করে নিয়ে বলবে না? বলবে। তো আল্লাহ আমাদেরকে ইমানদার হওয়ার জন্য 4টে অপশন দিয়েছে। কটা? সবেমাত্র আল্লাহকে মেনেছি, আলিফে আল্লাহকে মানলাম, কোরআন, তাহলে আমাদেরকে কি করতে হবে পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্য? কোরআন বলে বান্দা, তারপরে তোমরা লক্ষ্য করো কি রয়েছে, তোমরা বলো। আমরা দেখতে পেলাম কোরআন, আলিফে আল্লাহকে মানার পরে আমানতে আলিফের পরে মিম রয়েছে। কোরআন বলতেছে, দুনিয়ার মানুষ, আল্লাহর বান্দা, তোমাদেরকে যদি প্রকৃত ইমানদার হতে হয়, তাহলে আলিফে আল্লাহকে মানার পরে মিমে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানতে হবে। আল্লাহ মানা, নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ঠিক কি না? যদি আল্লাহকে মানলো ও নবীকে মানলো, এর কোনো প্রমাণ না। কিন্তু নবীকে যদি মেনে নেয়, আল্লাহ বলছেন, হাবিব, কেউ যদি আমার ইত্তেবা করতে চায়, সে যেন আপনাকে ভালোবাসে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, নবী গো, সে যেন আপনাকে ভালোবাসে, সে যেন আপনার ইত্তেবা করে। তাহলে কি হবে? তাহলে আমি আল্লাহ হয়ে যাব তার, আর আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কে বলছে? কে বলছে?
তাই তো বলছে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। তাহলে আলিফে আল্লাহকে মানলাম, মিমে মুহাম্মাদকে মানলাম, তাহলে কি আমরা পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলাম? ওগো কোরআন তুমি আমায় বলো, কোরআন ডাক দিয়া কই না না না, তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই, কারণ তোমরা দুটো মেনেছো, আর মাত্র দুটো অপশন বাকি রয়েছে। চারটের মধ্য থেকে একটিও যদি বাকি থেকে যায়, পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। আল্লাহকে মেনেছো, মিমে মুহাম্মাদকে মেনেছো, তোমরা তো ঈমানদার হয়েছো, কিন্তু পূর্ণাঙ্গ ঈমানদার হও নাই। তাহলে কি করতে হবে? কোরআন তখন বলছেন, এ বান্দা তারপরে কি রয়েছে বলো? আমরা দেখতে পেলাম আমানুতে আলিফের পরে মিম, মিমকে মুহাম্মদ মানলাম, তারপরে রয়েছে নুন। কোরআন বলতেছে বান্দারে আলিফে আল্লাহকে মানার পরে, মিমে মুহাম্মদকে মানার পরে প্রকৃত ঈমানদার হতে হলে নুনে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছে, নুনে সমস্ত নবীগণকে মানতে হবে। কথা কি আমার বুঝতে পারছেন? কটা অপশন হলো? জোরে বলুন কটা? কি কি হলো? আলিফ মিম নুন হলো, বাকি থাকলো কি? এই দেখ, ওই বলেছি 5 মিনিট আগে, ভুলে গেছে, বুঝলে, ভুলে গেছে। বাকি থাকলো কি? ওয়াও। বাকি থাকলো কি? ওয়াও। ওয়াওটা কি কাজ বলবো বাবাজি আমার? যাই হোক, একটা ঘটনা শুনুন। আমি বলছি আলিফ আল্লাহকে মানলাম, মিমে মুহাম্মদকে মানলাম, নুনে নবীগণকে মানলাম, তাহলে কি ঈমানদার হয়ে গেলাম? কোরআন বলছে না, ঈমানদার হও নাই। কথা বুঝতে পেরেছেন? ঈমানদার হও নাই। তো যাই হোক, এই যে বাইকটাকে যে সবগুলা বসে আছেন ভাইজান, আমার সামনে এসে বসো না, খুব ভালো লাগলো। আর তোমরা একটু সামনে এসে বসো, তোমরা তরুণ যুবক, ভবিষ্যৎ তোমরা, তাই না? আগামী ভবিষ্যৎ তোমরাই। আজকে পিছে আছে, কালকে ওদেরকে স্টেজে থাকতে হবে, হবে না? স্টেজে থাকতে হবে। তো তারা যদি পিছে থাকে তাহলে আবার কি করে হবে? না তা গ্রামের জামাই নাকি ওরা? হ্যাঁ, হয়তো শ্বশুর টশুর থাকতে পারে, এসে বসতে লজ্জা পাবে না। এইদিকে লজ্জা লজ্জা লাভ পায় না, আমাদের দিকে আবার শ্বশুরকে দিকে, শাশুড়িকে দিকে খুব লজ্জা পায়। বুঝতে পেরেছেন? খুব লজ্জা পায়। আচ্ছা, একটা আপনাদেরকে সালাহ দিই। লোভ, লোভ, লোভ বুঝেন তো? লোভ করা খারাপ জিনিস না ভালো জিনিস? হ্যাঁ, জোরে বলুন। হ্যাঁ, তো লোভ ভালো, কিন্তু অতি লোভ ভালো না, তাই না গো? একজন ব্যক্তি আপনার বিছানায় শুধু পেশাব করে ফেলে, বুঝলেন? বয়স কিন্তু প্রায় 30-40 বছর বয়স হবে ধরেন, ও বিয়ে করে এক ছেলের বাপ, বিছানায় শুধু পেশাব করে ফেলে, বুঝলেন তো? এবার তার বিবিকে ধরেন একদিন দুদিন না, ও ডেলি দিন পেশাব করে বিছানায়। আর বড় মানুষের পেশাবের দুর্গন্ধ কত হবে বুঝতে পারছেন? তার বিবি মানে ওই বিছানা কাপড় কাচছে আর খিসমিস করছে। এক ছেলের বাপ হয়ে গেল, এখনো বিছানায় পেশাব করে যাচ্ছে। পরিষ্কার করতে আমার জান টান শেষ হয়ে যাচ্ছে। বিরক্ত বোধ করবে না স্ত্রী? বিরক্ত বোধ করবে, প্রতিদিন বিরক্ত। তো স্বামীতে বলছে কি করবো রে বিবি, আমি যখন ঘুমাই শয়তান আমাকে আমার কাছে আসে, আমাকে ডেকে নিয়ে যায়, চলো বেড়াতে যাবো। কি বলছে? চলো বেড়াতে যাবো। তো আমাকে অনেক দূরে বেড়াতে নিয়ে যায়, অনেক দূরে বেড়াতে নিয়ে যাওয়ার পরে নিয়ে যাওয়ার এত দূরে নিয়ে যায় দিয়ে আমি শয়তানকে বলি তো অনেক দূরেতে আসলাম, চলো এবার বাড়ি যাই। বুঝতে পারলে? চলো এবার বাড়ি যাই। এবার ঘুরে আস্তে 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 রাস্তার মাঝে আমার পেশাব চাপে যায়। এবার কি করবো? পেশাবটা ধরে রাখতে পারছি না। তো দেখলাম একটা বাগান আছে, তো ওই বাগানে শয়তানকে আমি বলছি যে একটু থাম, আমি পেশাব ফিরে নিই। তো এবার ওখানে ওই বাগানে বসে পেশাব ফিরছে, এদিকে দেখছি বিছান ভিজে গেছে, এদিক থেকে বিছান ভিজে গেছে। তো রোজ আমাকে শয়তান ওইভাবে বেড়াতে নিয়ে গিয়ে আমার বিছান ভিজে, কি করবো? তো বিবি বলছে তো তাই নাকি? তো ঠিক আছে, এইবার কালকে যদি তোমার শয়তানের সঙ্গে দেখা হয়, তোমাকে বেড়াতে ডাকে, তা আমরা তো খুব গরিব, আমরা তো খুব গরিব, 20 তাকরীরে কিতাবে লেখা আছে, তা আমরা তো খুব গরিব। তো এইবার শয়তান যখন তোমাকে বেড়াতে নিতে ডাকবে, তো শয়তান তো সবকিছু দিতে পারে, তো তুমি শয়তানকে বলবো আমরা তো খুব গরিব, একটু সোনা দানা হীরা মতি জহরত, একটু ধন সম্পদ আমাদেরকে দাও। কথা বুঝতে পারছেন? আমার বিবি বলছিল, বলবেন আমি চেয়েছি একটু ধন সম্পদ দাও।
কথা বুঝতে পারলেন? তো যখন এবার ঘুমিয়েছে রাত্রে, শয়তান আবার তাকে ডাকতে এসেছে, চ বেড়াতে যাবো। এবার যখন উঠেছে বেড়াতে যাচ্ছে, বেড়াতে যে স্বপ্নে হচ্ছে, বুঝতে পারছেন তো? এবার বেড়াতে যাচ্ছে, যেতে যেতে শয়তানকে বলছে যে হ্যাঁ গো, আপনার সঙ্গে তো আমি রোজই বেড়াতে যাই, তো আপনি তো সবই পারেন। আমার বিবি খুব খিসমিস করে আমাকে একটা কথা বলেছে আপনার কাছে চাইতে। তো কি? তো আমরা তো খুব গরিব মানুষ, খুব অভাব, তো আপনি তো সবই পারেন, তো আমাদেরকে সোনা হীরা মতি জহরাত একটু ধন সম্পদ আমাদেরকে দেন। কথা বুঝতে পারলেন? একটু ধন সম্পদ দেন। শয়তান বলছে তাই নাকি? বলছে ঠিক আছে, চ তোকে ধন সম্পদ দিব। এবার যেতে 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 একটু দূরে বিরাট একটি পাহাড়ের যে গুফা, না পাহাড়ের গুফা থাকে, ওই গুফাতে দেখছে অনেক খাজানা, সোনা দানা হীরা মতি জহরাত, অনেক খাজানা। এত খাজানা দেখে মাথা খারাপ। এবার শয়তান বলছে তাহলে রেডি তো নেওয়ার জন্য? ঠিক আছে রেডি। তো শয়তান এবার তার মাথাতে সোনা দানা হীরা মতি জহরাত এত বোঝা চাপিয়ে দিচ্ছে, এত ভারী বোঝা, এত সোনা গহনা চাপিয়ে দিয়েছে, ও বহি আনতে যাই হেগে বেড়েছে, বুঝলে? ও পায়খানা করে ফেলেছে। এবার ওখানে তো অ্যাকচুয়ালি পায়খানা করেছে স্বপ্নে, কিন্তু এইদিকে দেখে বিছানাতে করে ফেলেছে, বুঝলে? তো বিবি বলছে যাই হোক, এতদিন তো পেশাব কাচতে হয়েছে, এবার তো দেখছি লোভ করতে গিয়ে কি করতে হলো, এবার পায়খানা পরিষ্কার করতে হবে। হ্যাঁ, তো যাই হোক, লোভ ভালো, অতি লোভ ভালো না। যাই হোক, যিনারা পিছনে আছেন একটু সামনে গিয়ে সুন্দর শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরদি আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন আমরা তো আলিফে আল্লাহকে মেনেছি, ইমে মুহাম্মাদকে মেনেছি, নূরে সমস্ত নবীগণকে মেনেছি। ওগো কোরআন, আমরা কি প্রকৃত ঈমানদার হয়ে গেলাম যে ঈমানদারদেরকে আল্লাহ কোরআনে দরুদ পড়তে বলেছে? ওগো কোরআন, তুমি আমায় বলো নাও, কোরআন বলতেছে না এখনো একটি অপশন বাকি রয়েছে। আলিফে আল্লাহকে তোমরা মেনেছো, ইমে মুহাম্মাদকে মেনেছো, নুনে সমস্ত নবীগণকে মেনেছো, বাকি রইল ও কোরআন হবে কি করতে হবে? কোরআন বলতেছে রে বান্দা, আলিফে আল্লাহকে, ইমে মুহাম্মাদকে, নুনে সমস্ত নবীগণকে মানার পরে পূর্ণাঙ্গ ঈমানদার হতে হলে ওয়াওয়ে পৃথিবীর জমিনে যত ওলি এসেছে সমস্ত ওলিগণকে মানতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। কাকে মানতে হবে? ওলিগণকে মানতে হবে। আলিফে কাকে মানতে হবে? একটু জোরে বলতে হবে। মিমে কাকে মানতে হবে? নুনে কাকে মানতে হবে? সমস্ত নবীগণকে। আর ওয়াবে কাকে মানতে হবে?
ওলিগণকে মানতে হবে। বলতেছে পীর আমরা তো কোরআনে পাই না রে গাধা, কেমন করে পাবি? পীর হলো ফার্সি শব্দ আর কোরআন হলো পুরো আরবি শব্দ। কোরআনে যদি খুঁজতে হয় ওলির জমা আউলিয়া শব্দ কোরআনে আছে। আমি যে আয়াত পেশ করেছি আলা ইন্না আউলিয়া আল্লাহ, কি বলো? আউলিয়া আল্লাহ, ওলি। এই ওলির জমা, জমা মানে হচ্ছে বহু বচন। মাইকটা কুকু করছে, মাইক মাইক কই? ও আচ্ছা, ওটা আপনি যখন বলবেন, হ্যাঁ যখন করবেন বন্ধ রাখবেন। ওলি হচ্ছে এক বচন, আউলিয়া বহু বচন। পৃথিবীতে কি ওলি একটা এসেছে? জোরে বলুন, একটা এসেছে? হাজার হাজার ওলি আছে, আছে না নাই? যার জন্য আল্লাহ কোরআনে কি বললেন? আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলিগণ যিনারা হয় তিনাদের না আছে ইহ জগতে ভয়, না আছে পর জগতে ভয়। ইহ জগতেও পর জগতেও ভয় নাই কেন? তার কারণ বাবা, পৃথিবীর জমিনে তারা ফরজ ইবাদত কমপ্লিট করার পরে নফল ইবাদত করে 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 আল্লাহর এমন নৈকট্য হাসিল করে নিয়েছে। যারা আল্লাহর হয়ে যায় সুতরাং আল্লাহ তার হয়ে যায়। যারা আল্লাহর হয়ে যায় তাদের না আছে ইহ জগতে ভয়, না আছে পর জগতে ভয়। এই ওলিগণকে মানতে আল্লাহ কোরআনে বলেছে। যে অপশন নাম্বার 4, অপশন নাম্বার 4, এই 4 নাম্বার অপশনে ওলিকে মানতে হবে। যারা আল্লাহকে মানলো, মুহাম্মদকে মানলো, নবীগণকে মানলো, ওলিগণকে মানলো না, ভাবতে হবে তাদের ঈমানে ঘাটতি আছে না নাই? ঘাটতি আছে। আল্লাহ তো তাদেরকে দরুদ পড়তে বলেনি। আপনি যদি এইবার দেখেন কেউ দরুদ পড়ছে না, তারা আপনি ভেবে নেবেন ওই ব্যক্তির মধ্যে হয় ওলির মোহাব্বত নাই, হয়তো নবীর মোহাব্বত নাই, হয়তো আমার নবীর মোহাব্বত নাই, অথবা দেখতে হবে ওই ব্যক্তি মুসলমানই নয়। তাহলে আমরা যে ঈমানদার, এই ঈমানদারের প্রমাণ হলো, দলিল হলো এটা যে বাবা তুমি দরুদ পড়ছো কেন? তো বলছে আমরা দরুদ পড়ছি কারণ আল্লাহ ঈমানদারদেরকে দরুদ পড়তে বলেছে। তো তুমি কি ঈমানদার? তো বলবো হ্যাঁ আমি ঈমানদার। বলে কেমন করে? কারণ আমি আলিফে আল্লাহকে মেনেছি, মিমে মুহাম্মদকে মানি, নুনে নবীগণকে মানি, তবে সমস্ত ওলিগণকে মেনে আমি ঈমানদার হয়েছি। আর আল্লাহ ঈমানদারদেরকে দরুদ পড়তে বলেছে। আমি দরুদ পড়ব যাতে কেউ আমাকে বেদাতি বলুক, কেউ আমাকে পাগল বলুক, কেউ আমাকে যাই বলুক না কেন, আমি দরুদ কি, আমি দরুদ পড়ব। তাই কবি কি বলছে? লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। মদিনা 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 মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। জোরে বলুন। দুনিয়ার পাগলে কি না বলে আর কি না খাই, আমি শুধু নবীর সালাম দুরুদ পড়ে মজা পাই। দুনিয়ার পাগলে কি না বলে আর কি না খাই, আমি শুধু নবীর প্রতি দুরুদ পড়ে মজা পাই। যার প্রেমেতে কুল কায়নাত, যার প্রেমেতে কুল কায়নাত হয়ে গেল দিওয়ানা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। মদিনা 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 মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ওই মদিনায় আছে না আমার জানে মুহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবন হোক
কিছু যায় আসে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। তাহলে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, যে যাই বলুক না কেন ভাববেন যারা দরুদ পড়া নিয়ে কুণ্ঠাবোধ করবে, যারা বলবে বেদাতি, যারা ওলিমানা নিয়ে বলবে বেদাতি, মনে রাখবেন ও হচ্ছে পাগল। ও কি? ও পাগল। আর পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, ও যাই বলুক না কেন আমি নবীর দরুদ পড়েই মজা পাই, ঠিক না? কেন? কারণ এই দরুদ এমন একটি ইবাদত, যেই ইবাদত আল্লাহ কি বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। বান্দাকে হুকুম করার আগেই বলছেন নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতা মণ্ডলী নবীর প্রতি দরুদ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ নবীর প্রতি দরুদ পড়ছে। আর এই কাতমুল্লাহ বলছে কি কি বলছে যে না দরুদ পড়া বেদাত। হ্যাঁ, দরুদ পড়া কি বলছে বেদাত। শয়তান বর্তমান যুগে, বর্তমান জামানায় এই মোবাইল হুজুর অনেক হয়েছে, হয়নি? কথা বলুন না, হয়নি? তারা নবীর প্রেম তো ওদের অন্তরে নেই, তাদের ঈমান আকীদা যে ভালো থাকবে, যার জন্য কোনো ওলির সংস্পর্শে থাকবে তাও নেই। যার জন্য কি বলছে, মোবাইলে পড়েছে কোরআন শরীফ, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ওয়া ইউহা ইলাইয়া। আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো সাধারণ একজন মানুষ, পার্থক্য শুধু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। তো এই মোবাইল হুজুর কি বলছে দেখো, আল্লাহ বলছেন নবী আমার মতো সাধারণ মানুষ, তো নবী আমার মতোই বলতে হবে নবীকে, বলছে না গো? এ বলছে না? বলছে। কেন বলবো না? বর্তমান সময় সবথেকে বড় আলেমকে জানেন? বড় মাওলানা হচ্ছে, বড় মুফতি হচ্ছে মাওলানা মোবাইল। কথা বুঝতে পারলেন? বড় আলেম হচ্ছে মাওলানা মোবাইল। কেন? এত বড় মুফতি, এর কাছে যেই পড়তে আসে 1 বছরের মধ্যে ও বিরাট মুফতি হয়ে যায়, মুহাদ্দিস হয়ে যায়, হয় না গো? কথা বলুন না, হয় না? ওই 1 বছর মোবাইল ঘেটে যারা 10-15 বছর মাদ্রাসাতে পড়াশোনা করেছে, হাদিসের দার্স দিচ্ছে, তাদের প্রতি ফতোয়া মারছে না? আর তারা আপনাকে এসে বলবে হুজুর দেখেন আল্লাহ কোরআনে বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ নবীকে বলতে বলেছেন ওগো নবীজি আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ। নবী বলেছে আমি আপনাদের মতো মানুষ, অর্থাৎ নবী আমাদের মতো, পার্থক্য শুধু আমাদের কাছে ওহী আসবে না আর নবীর কাছে ওহী আসবে। আর এটা কোরআনে লেখাও আছে, এটা কোরআনে লেখা আছে। আচ্ছা বলুন কোরআনের কথা মিথ্যা হতে পারে? কথা বলে না, কোরআনের কথা মিথ্যা হতে পারে? মিথ্যা হতে পারে না। কোরআন কখনো মিথ্যা হতে পারে না। তাহলে তো আপনি বলবেন তাহলে হুজুর আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিচ্ছে, তাহলে তো নবীকে আমাদের মতোই বলবো, ঠিক না? কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী আমার হায়াতুন নবী, জিন্দা নবী, নবী আমার নূরের নবী, নবী আমাদের মতো নয়, আমরা নবীর মতো নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি প্রশ্ন করবেন হুজুর তাহলে কোরআনের আয়াতটি কি হলো? আমি বলবো ভাইজান কোরআনের আয়াত ঠিক আছে, কিন্তু আপনার বুঝতে ভুল হয়েছে। যে শিক্ষা 10 বছর পরে মাদ্রাসায় পাওয়া যায়, মোবাইলে ওই শিক্ষা পাওয়া যাবে না। পাওয়া যাবে না। 73-এর 1 ভাগ জান্নাতে যাবে। মোবাইলে যখন তুমি খুঁজবে 73-কে 73-এর মত পাবে, কিন্তু তোমাকে বেছে নিতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত হতে হবে। আর তোমার মধ্যে ওই আকীদা তো নাই, কারণ আহলে হাদিস যারা আছে, ওয়াহাবি যারা আছে, আপনার মনের ভেতরে আয়াতকে দেখিয়ে, কোরআনকে দেখিয়ে, মোবাইলে তরজমা দেখিয়ে বলতেছে দেখো আল্লাহ বলেছে নবী আমাদের মতো সাধারণ। তাহলে আপনারা যদি আয়াতটি দেখেন, সাধারণ মানুষের তো ঈমান এমনি ফুট হয়ে যাবে, হবে না? এমনি উড়ে যাবে। তাহলে ব্যাপার আছে। আল্লাহ কেন বলল নবী আমার মতো, তাই না? নবী আমার। আচ্ছা আমি মেনে নিলাম, যদিও আমি মানি ওই আয়াতকে তারা দলিল দিচ্ছে নবী আমার মতো, আমি মানলাম। ওই আয়াতকে যদি আমি মেনে নিই এবং তাদের আকীদা যদি আমি নিয়ে নিই, তাহলে এই রকম হচ্ছে আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন আপনি সাধারণ একজন মানুষ, তাদের মতো, পার্থক্য আপনার কাছে ওহী আসে, ওদের কাছে আসে না। তাহলে নবীর সঙ্গে আমাদের পার্থক্য কোন জায়গায় হলো?
ওহির জায়গায়। কোন জায়গায়? জোরে বলুন, কোন জায়গায়? ওহির জায়গায়। মানে আমাদের কাছে ওহি আসবে না, নবীর কাছে আসবে। জাস্ট মেনে নিলাম আমাদের কাছে ওহি আসলো না, ঠিক আছে। তাহলে বাকি অবস্থায় যদি নবী আমাদের মতো হবে, তাহলে নবী যে আসমানে গিয়েছে আমরা যেতে পারবো? জোরে বলুন, পারবো? তাহলে তুমি কি করে বলো নবী আমার মতো? হ্যাঁ, আমি মানলাম যে আমাদের কাছে ওহি আসবে না, যেহেতু আল্লাহ কোরআনে বলেছে। আল্লাহ তো এটা বলেনি, হে নবী আপনি বলুন আপনি আসমানে আসতে পারবেন, তারা পারবে না। হে নবী আপনি বলুন আপনি সূর্য উদিত করতে পারবেন, ওরা পারবে না। আপনি চন্দ্র দুই ভাগ করতে পারবেন, তারা পারবে না। আল্লাহ এমন পার্থক্য বিভিন্ন জায়গায় করেনি, পার্থক্য শুধু ওহির জায়গায় করেছে। আমরা মেনে নিলাম পার্থক্য যদি ওহির জায়গায় হবে, আমাদের কাছে ওহি আসবে না। বাকি অবস্থায় যদি নবী আমার মতো হবে, তাহলে চন্দ্র নবীর ইশারায় দুই ভাগ হয়েছে, তোমার কথাই কেন হচ্ছে না? ঠিক না? তোমার কথাই কেন হচ্ছে না? নবী যদি নবী আমার মতো হবে। বিরাদর ইসলাম, নবীকে বুঝতে হলে নবীর সূরত সম্পর্কে বুঝতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সম্পর্কে? সূরত, অবস্থা সম্পর্কে বুঝতে হবে। নবীর সূরত হচ্ছে তিনটে। কটা? জোরে বলুন কটা? নবীর অবস্থা তিনটে। একটি হলো বাশারি। কি সূরত? জোরে বলুন কি? বাশার মানে মানুষ। বাশার মানে কি? মানুষ। আপনি বাশার, আমি বাশার। আপনি মানব, আমি মানব। আপনি মানুষ, আমি মানুষ। নবী আমার বাশারি সূরত। যখন আপনার মতো আমার মতো সাধারণ মানুষের সঙ্গে চলাফেরা করতেছি, নবী আমার কাফেরের মধ্যে চলাফেরা করেছে কি করে নাই? এই কথা বলুন না। সাধারণ মানুষের সঙ্গে নবী চলাফেরা করেছে কি করে নাই? নবী আমার যখন সাধারণ মানুষের সঙ্গে চলাফেরা করতেছে, ওই সময় আমার নবীজি মানব সূরত অবলম্বন করেছে। মানব অবস্থায় আমার নবীজি দুনিয়ার বুকে থাকার পরে ইসলাম প্রচার করেছে। এক নাম্বার থেকে 2 নাম্বার সূরত হলো মালাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সূরত বললাম? মালাকি। আর মালাকি সূরত মানে হলো ফেরেশতাদের সূরত। একটি বাশারি মানুষ সূরত, 2 নাম্বার মালাকি। আর মালাকি সূরত মানে হলো ফেরেশতাদের সূরত। আমার নবী দুনিয়ার বুকে থাকতে থাকতে উম্মে হানির ঘরে নবী আমার আরাম করে। হযরতে জিবরাইল নবীর কাছে আসার পরে আওয়াজ দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে ইনভাইট করেছে, আপনাকে দাওয়াত করেছে। ওগো নবীজি আপনি চলুন না, মেরাজে চলুন। আল্লাহ আপনাকে দিদার করার জন্য আমি জিবরাইলকে আনতে পাঠিয়েছে। মেরাজের কথা শুনেছেন? মেরাজের কথা আলাদা, ওদিকে বলতে গেলে প্রায় টাইম লেগে যাবে 3 ঘন্টা। কথা বুঝতে পেরেছেন? আমি জাস্ট মেরাজের কথাটা তুলে ধরছি এই কারণে, নবীর সূরত বোঝাতে হবে। নবীকে আমার জিবরিল আমিন কি হলো নিয়ে যাচ্ছেন মেরাজে। অনেক কথা আছে, মসজিদ আকসা আপনার অনেক কথা আছে, কিন্তু আমি বলবো না, আমি সংক্ষিপ্ত সারছি। নবীকে আমার জিবরিল আমিন নিয়ে গেলেন। প্রথম আসমানে নবী আমার উঠেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন আসমানে গেল? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান করতে করতে আমার নবীজি সপ্তম আসমান পাড়ি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমাকে জানতে চাই, তোমার কাছে প্রশ্ন করতে চাই, তুমি নবীকে আমার মতো বলতেছো, তোমার সঙ্গে নবীর পার্থক্য শুধু ওহির কাছে। আমি মানলাম তোমার কাছে ওহি আসলো না, বাকি অবস্থাতে তুমি যদি নবীর মতো হবে, তুমি যাও 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 আসমানে যাও। আরে তুমি কেন? তোমার 14 গোষ্ঠীর কেউ যেতে পারবে না, কারণ জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আমার নবীজি মানব সূরতে দুনিয়ার বুকে
দিকে চলাফেরা করতেছেন আমার নবীজি জিবরিলের সঙ্গে যখন তিনি মেরাজে যান দুনিয়ার বুকে যেখান থেকে মানুষের ক্যাপাসিটি শেষ, যেখান থেকে মানবের ক্যাপাসিটি শেষ, ওইখান থেকে আমার নবীজি মালাকি সূরাত অবলম্বন করে জিবরাইলের সঙ্গে প্রথম দ্বিতীয় তৃতীয় করতে করতে সপ্তম আসমান পাড়ি দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ। কোন সূরাত অবলম্বন করে? মালাকি সূরাত। দেখুন দুনিয়াতে আছে পাশারি সূরাত, মানব সূরাত, কথা বুঝতে পারছেন? মানব অবস্থাতে। এইবার যখন তিনি মেরাজে যাচ্ছেন মানবের যেখানে ক্যাপাসিটি শেষ, মানে আমরা যতদূর যেতে পারবো, আপনি প্লেন বলুন রকেট বলুন, চাই আপনার এই যে চন্দ্রযান যাচ্ছে না যারা, আপনার যাই বলুন না কেন, মানুষের যেখানে ক্যাপাসিটি শেষ ওইখান থেকে আমার নবী ফারেস্তার সূরাত অবলম্বন করলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। ফারেস্তার সূরাত অবলম্বন করার পরে আমার নবীজি প্রথম দ্বিতীয় আসমান করতে করতে সপ্তম আসমান পাড়ি দেওয়ার পরে সিদরাতুল মুনতাহাতে পৌঁছানোর পরে যেখানে ফারেস্তাদের সরদার জিবরিল আমিন বলতেছে, নবী গো এইখান থেকে আমি জিবরাইলের বর্ডার শেষ। জোরে বলুন, এখান থেকে জিবরিলের বর্ডার শেষ। তাহলে চিন্তা করুন, তাহলে চিন্তা করুন, ফারেস্তার সরদার হচ্ছে জিবরাইল, সমস্ত ফারেস্তার সরদার। ফারেস্তার সরদারের ক্ষমতা যেখানে শেষ ওইখান থেকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা শুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদরায় গেলে জিবরাইল বলে আমি আর আগে যাব না, ও গো রাসূল গেলে এক চুল পাখা চলে রবে না, নবী একাই গেলেন সেথায় জিবরিলের ক্ষমতা নাই, হবে না কারো দ্বারাই। নূর নবীজি যে মুজিজা দেখিয়া গেছেন এই ধরায়, হবে না কারো দ্বারাই। আবু জাহেলের হাতের বেজান পাথরকে কলমা পড়াই, হবে না কারো দ্বারাই। কারো দ্বারাই হবে? আমার নবী যেটা করেছেন কারো দ্বারাই হবে? কেউ করতে পারবে? দরদি গো তোমার দ্বারা যখন হবে না তুমি কেমন করে বলো নবী আমার মতো সাধারণ মানুষ ফারেস্তাদের যখন বর্ডার শেষ, জিবরিল সরদারের বর্ডার শেষ, ওইখান থেকে আমার নবীজি দেখতেছেন ফারেস্তার সরদারের তো আর কোনো ক্ষমতা নাই, আর আমি ধরে আছি ফারেস্তার সূরাত। কোন সূরাত? ফারেস্তার সূরাত। অর্থাৎ এখান থেকে আগে যেতে হলে আমায় অন্য সূরাত অবলম্বন করতে হবে। আব্বাজি আমার সিদরাতুল মুনতাহা থেকে আমার নবীজি ফারেস্তার সূরাত থেকে তিনি আপনার হাকিকি সূরাত অবলম্বন করে লামাকাই গিয়ে আল্লাহর সঙ্গে দিদার করেছে। আর হাকিকি সূরাত হলো ওই সূরাত দরদি যে সূরাত নবী আমার অবলম্বন করার পরে আল্লাহর সঙ্গে ইবাদতে মাশগুল থাকি, আল্লাহর সঙ্গে আশিক আর মাশুকের মিলন হয়। দরদি হাকিকি সূরাত ওই সূরাত আমার নবীজি যে সূরাত অবলম্বন করার পরে আল্লাহর সঙ্গে বাবা আল্লাহ এবং নবীজি আশিক আর মাশুক এই দুয়ের ব্যতীত আর কোন তৃতীয় থাকবে না। আর জোরে হবে না আর তৃতীয় কেউ থাকবে না। এর নাম হলো হাকিকি সূরাত। কেমন করে? বলছে আল্লাহর নূরে নবী পয়দা। তাহলে আমার নবীর হাকিকি সূরাত কি? হাকিকি সূরাত হলো আমার নবীর নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। যেখানে হযরতে মুসা কালিমুল্লাহ তিনি আল্লাহকে দেখতে চেয়েছেন, কথা বুঝুন,
দেখতে চেয়েছেন আল্লাহর নূরের লাখ লাখ তাজাল্লিতে কোটি কোটি ভাগ করে কিঞ্চিত পরিমাণ নূরের তাজাল্লি কোহে তুরকে ছাড় করে দিয়েছে। আর আমার নবীজি আল্লাহকে দিদার করছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চলুন একটু আপনাদেরকে রিভিউটা দিয়ে দেই। আল্লাহর সঙ্গে আমার নবী যখন দিদার করছে তখন কোন সূরার, জোরে বলুন কোন সূরার? হাকিকি সূরাত, হাকিকাতের যে সূরাত আমার নবী, কথা বুঝতে পেরেছেন? মানে আমার নবী তো নবী, নবী ছাড়া অন্য কোন সূরাত আর তিনার মধ্যে বিরাজ করবে না। তো ওখান থেকে যখন আসমান পাড়ি দিচ্ছে ফারেস্তা জিবরিলের সঙ্গে, তখন কোন সূরা? মালাকি ফারেস্তা সূরা। যখন ফারেস্তা থেকে জমিনে চলে আসলো, দুনিয়ায় চলে আসলো, তখন কোন সূরা? বাশারি সূরা। তো আমার সঙ্গে আপনার সঙ্গে নবী আমার চলাফেরা করছে, আপনার মতো আমার মতো মানুষের মধ্যে, কাফেরদের মধ্যে আমার নবী মানব সূরাতে যাওয়ার পরেই ইসলামকে প্রচার করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজি বাশারি সূরাতে থাকার পরে আমার নবী সূর্যকে দুই ভাগ করেছে, কে করে না? এ জোরে বলুন, আরো জোরে। দুই ভাগ করেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ কাজা হয়েছিল, আমার নবীজি সূর্যকে তিনি আঙ্গুলের ইশারায় ঘুরিয়ে নিয়ে এসেছে। হে বাবাজি, আমার সোনা মানিকেরাও, দরদি, আমার নবীজি এত সুন্দর সুন্দর মুজিজা দেখিয়েছিলেন বাশারি সূরাতে থাকা অবস্থাতে। আমার নবীজির ওই মুজিজা দেখার পরে যারা অগ্নি পূজক ছিল, যারা মূর্তি পূজা ছিল, দরদি, তৎকালীন যুগে এত জাহেলিয়াতের জামানা ছিল রে বাবা, মানুষ পাথরের পূজা করত, মানুষ আপনার অগ্নি পূজা করত, মানুষ মানুষের পূজা করত। এত জাহেলিয়াতের যুগ ছিল দরদি। কোন জায়গায় যখন সফরে বেরিয়ে যেত, তারা ছাতু অথবা আটার পূজা বানিয়ে নিত, ছাতু অথবা আটার মূর্তি বানাতো, দিয়ে থলিতে রেখে চলে যেত সফরে, কথা বুঝতে পারছেন? 1 মাস 1.5 মাস। তো এবার কি এই মনে করে যেত যে রাস্তার মধ্যে যখন মন চাইবে মূর্তিকে বের করে আমরা কি করব? তার ইবাদত করব, কথা বুঝতে পারলেন? তো জাহেলিয়াতের যুগটা এমনই ছিল, পূজা করত, আবার যখন ক্ষুধা লাগতো ওই ছাতর তৈরি মূর্তিকে খেয়ে নিত, কথা বুঝলেন? এতটাই মূর্খতার যুগ ছিল। তো আমার নবীজির মুজিজা দেখার পরে যখন আমার নবীজি সূর্য উদিত করে, আমার নবীজি চন্দ্র দুই ভাগ করে, আবু জাহেলের আপনার যখন মুজিজা দেখতে চাইলো, আবু জাহেলের হাতের ভিতরে কাঙ্কারে কালমা পড়তে লাগলো। বাজি, আমার নবীর মুজিজা দেখার পরে কিছু মানুষ যারা অগ্নি পূজা মূর্তি পূজারী ছিল, তারা বলতে লাগলো, এই মুহাম্মদ যখন এই রকম অলৌকিক ব্যাপার দেখাতে পাচ্ছে, তাহলে হয়তো মুহাম্মদ আমাদের প্রতিপালক, বলুন নাউজুবিল্লাহ। হয়তো মুহাম্মদ আমাদের খোদা, হয়তো মুহাম্মদ আমাদের ভগবান। চলো চলো চলো, আমরা মুহাম্মদকে খোদা বলে স্বীকার করব। আবু জাহেল জানতো নবী আমার আখিরি নবী, তার সরদারির আহমিয়ত কমে যাবে বলে আবু জাহেল বলতে লাগলো, মুহাম্মদ হলো জাদুঘর, মুহাম্মদ জাদুঘর। আব্বাজি আমার, ওই সময় আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, হাবিব কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ওয়া ইউহা ইলাইয়া। ওগো নবী আমার, আপনি বলে দিন আপনি তাদের মতই সাধারণ মানুষ। কেন 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 ওগো নবীজি, কেউ যেন আপনাকে খোদা না মনে করে, কেউ যেন আপনাকে প্রতিপালক না মনে করে, কেউ যেন আপনাকে জাদুঘর না মনে করে। নবী গো, কেউ যেন আপনাকে আল্লাহ না মনে করে। যার জন্য নবীজি আপনি বলে দিন আপনি তাদের মতো একজন মানুষ। পার্থক্য আমাদের আপনার কাছে ওহি আসবে আর তাদের কাছে আসবে না, কথা বুঝতে পারবেন? আমার আল্লাহ বলছেন, হাবিব আপনাকে যেন কেউ খোদা না মনে করে, আপনাকে যেন কেউ আল্লাহ না মনে করে, যার জন্য আপনি বলে দিন আপনি তাদের মতো সাধারণ মানুষ। কিন্তু ওহির কথা কেন বলল? কারণ আমার নবী বাশারি সূরাতে থাকার পরেও, নবী জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী আমার বাশারি সূরাতে থাকার পরেও আমার নবী নবী আর নবীর কাছে ওহী আসবে। আর এই কথা শোনার পরে তোমরা যারা গায়ের মুসলমান আছো, আমার নবীর প্রতি যেন কাফেরেরা ঈমান নিয়ে আসে, যার জন্য আল্লাহ বললেন।
আর এই আয়াত শুধুমাত্র আমার নবীর বাশারিয়াতের উপরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন। কিসের উপরে? বাশারিয়াতের উপরে। কিন্তু যারা মোবাইল মূর্খ, হুজুর মোবাইল পড়ে আজকে ফতোয়া ঝাড়ছে, তারা আমার নবীর 3টে সূরাতের উপরই বলছে নবী আমার মা, বলছে না নবী আমার মা। अफसोस क्या हो गया तेरे ईमान को, तूने रख दिया तख्ती पर कुरान को। जरा तो पढ़ ले तब तो समझ में आएगा। वरफ़अना लका ज़िक्रा, जोरे बोलুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন হাবিব আপনার সম্মান আমি উঁচু করে দিয়েছি। আরে বেয়াদবরা আমার নবীর সম্মান কি করে কমানো যায় সেই ধারণায় রয়েছে। আবার বলছে না যে গারে হেরায় যখন ওহী এসেছিল, প্রথম আয়াত নাজিল হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমার নবী বলেছিলেন লা আনা বিকরি। আজকে কিছু মৌলবি, কিছু মানুষ, কিছু মোবাইল পড়ুয়া হুজুর বলতেছে আমার নবী পড়া জানতো না তাই পড়েনি, ঠিক না? বলছে কিছু, বলছে না? বলছে আমার নবী পড়া জানে না, কিন্তু কোরআন বলছেন আর রহমান আল্লামাল কুরআন, यानी रहमान ने अपने महबूब को कुरान सिखाया। जोरे बोलুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে কোরআন শিখিয়েছেন। আর আমার নবী, তাহলে নবী যদি পড়া জানতো, প্রশ্ন হলো তাহলে নবী কেন পড়লেন না? তাই না হুজুর? নবী কেন পড়লেন না? আব্বাজি আবার একটু ভালো করে বুঝে নিন দরদিহি। কথা কি বুঝতে পারছেন? ভালো লাগছে? বুঝতে পারছেন তো নাকি? যদি বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। বলে আমি বলে চলে গেলাম, আপনারা জি 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 করে চলে যাচ্ছেন। কথা বুঝতে পারলেন? দেখা গেল লাস্টে বেলায় কিছু বুঝতে পারলেন না। এজন্য বলে যে বুঝেও বুঝে না তাকে বোঝায় কে? যে না বুঝে হু হু করে তাকে ভূতে ধরেছে। বলে না, মানে বুঝেও বুঝে না তাকে কেউ বোঝাতেও চায় না। আরে বুঝতে পারছে না কিন্তু জি বুঝতে পেরেছি, জি বুঝতে পেরেছি, মানে বুঝতে পেরেছেন জি জি। এদিকে দেখা যাচ্ছে বুঝতেই পারে, মানে ভূত ধরা বলবে না, ভূত ধরাই তো বলবে। তো যাই হোক, আমার নবী যদি পড়া জানবেন তাহলে কেন পড়লেন না, এ হচ্ছে প্রশ্ন, তাই না? আজকে কিছু মানুষ দেখবেন বলছে যে না নবীর আক্ষরিক জ্ঞান ছিল না, নবী পড়া জানে না, কিন্তু আমার নবী বলেছেন লা আনা বিকরি, আমি পড়নে ওয়ালা নয়। কথার দিকে গৌর করুন, কি বলেছে? মে পড়নে ওয়ালা নেহি, আমি পড়নে ওয়ালা নয়। তার নবী আবার এটা বলেছেন আমি পড়নে ওয়ালা নয়। তার মানে এটা নয় যে আমার নবী পড়া জানে না, আমার নবী জানেন কিন্তু পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জানে কিন্তু পড়বে না, তাহলে আমার নবী কেন পড়লো না? আব্বাজি আমার ভালো করে বুঝুন দরদি, আমার নবী না পড়ার পেছনে 2টা কারণ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা কারণ? জোরে বলুন কটা কারণ রয়েছে? 2টো কারণ রয়েছে। কারণ 2টি বলবো? বলবো? কারা কারা শুনবেন না হাত তুলুন তো। আবার গেছে, এই দেখেন। যাই হোক, এ জাহরা কে বাবা सुने इल्तिजा मदीना बुला लीजिए। जोरे बोलুন সুবহানাল্লাহ। এদিকে উর্দু কালাম বোঝেন নাকি? উর্দু বোঝেন আপনারা? উর্দু বোঝেন? তাহলে বলবো উর্দু? ও যাক, তাহলে আবার পরে হবে। আমি উর্দুটা বুঝে বলে বলতে গেলাম। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে বাবাজি আমার, আমার নবীজি গারে হেরায় না পড়ার পিছনে কারণ রয়েছে 2টো। আব্বাজি আমার, আমার নবীজি এই জন্য পড়ে নাই। প্রথম কারণ হলো আমার নবীজির কাছে জিবরিল আমিন আসার পরে বলতেছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওগো নবী আপনি পড়ুন, আপনি পড়ুন। আমার নবীজি এই জন্য পড়েন নাই কারণ গারে হেরায় জিবরিল এসে নবীকে পড়তে বলছে। কে এসে? জিবরিল এসে পড়তে বলছে। তাহলে হুকুম দেনেওয়ালা কে হচ্ছে? জিবরিল। আর হুকুম মাননেওয়ালা কে হচ্ছে?
নবী নবী দেখতে যেই আমি যদি পড়ি তাহলে জিবরিল হয়ে যাবে হুকুম দেনেওয়ালা শিক্ষক, আর আমি যদি পড়িনি আমি হয়ে যাব ছাত্র। আরে না না না, আমি নবীজি ছাত্র নয় বরং কুল কায়নাতের শিক্ষক। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল এটা বলেছি, এই নবী আপনি পড়ুন। আমার নবী বলেছেন লা আনা বিকারি, আমি পড়নেওয়ালা নয়, আমি পড়নেওয়ালা নয়। তার কারণ হলো বাবা, যদি জিবরিল এর হুকুমে ওই সময় আমার নবী পড়তো তাহলে জিবরিল হয়ে যেত শিক্ষক আর আমার নবী হয়ে যেত ছাত্র। কিন্তু না না না, আরে জিবরিল শিক্ষক কেন, জিবরাইল আমার নবীর ছাত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল নবীর ছাত্র, এই জন্য আমার নবী পড়েনি। এটা হলো এক নম্বর কারণ। কথা বুঝতে পারছেন? এটা হলো এক নম্বর কারণ। কেন? কারণ নবী যদি আমার সেই দিন পড়তেন, নবী ছাত্র হয়ে যেতেন, নবীর সম্মান কমে যেত, নবীর মান কমে যেত। কেন? কারণ ছাত্রের তুলনায় শিক্ষকের মর্যাদা সব সময় বেশি, ঠিক না হুজুর? ছাত্রের তুলনায় শিক্ষকের মর্যাদাটা বেশি। তাহলে ওই সময় মর্যাদাটার বেশি ক্রেডিট পেত কে? জিবরিল। কিন্তু নয়, আল্লাহ কোরআনে বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান আমি উঁচা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সামের গান শূন্য কাফিলা, वो हाशमी वो हाशमी मक्की मदनी शाह मदीना, ओ नूर नबी नूर नबी नूर मदीना, वो नूर नबी, বলুন আপনারা বলুন, वो नूर नबी नूर नबी नूर मदीना, वो नूर नबी नूर नबी नूर मदीना। আল্লাহর ফরমান আলম নশরহ লাকা সদরক, করেন বায়ান দেখো কোরআন, ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বল। আল্লাহর ফরমান আলম নশরহ লাকা সদরক, করেন বায়ান দেখো কোরআন, ওয়া রাফা'না লাকা যিকরাক। সে রাসূল আল আরবী সে রাসূল আল আরবী মানব দরদি শাফাত সফিনা, वो नूर नबी नूर नबी नूर मदीना, वो नूर नबी नूर नबी नूर मदीना। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি আমার, আমার নবীজির শান ও মান কমে যাওয়ার জন্য আমার নবী বলেছেন লা আনা বিকারি, আমি পড়নেওয়ালা নই। এ হলো এক নম্বর কারণ বাবা। দুই নম্বর কারণ হলো এই মোবাইল হুজুর বলতেছে আমার নবী পড়ে নাই, কারণ আমার নবী পড়া জানে না। এ ওয়াহাবীদেরকে আমি বলতে চাই, হে গন্ডার, এ বাবা তোমরা শোনো, তোমরা তো হাদিস কোরআন পড়া জানো না। আমার নবীর সম্পর্কে ইশকে রাসূলের তোমাদের কোনো ধারণা নাই, কোনো ধারণা নাই। কারণ ইসলামকে বুঝতে হলে নবীর প্রেম, ইসলামের প্রেম আগে অন্তরে নিতে হবে। জোরে বলুন। ইসলাম এমন কোন খেলার জিনিস নয় রে বাবা। ইসলাম হলো ফানা ফিল্লাহ, আল্লাহর সঙ্গে মুহাব্বত করে যেই ব্যক্তি নবীকে ভালোবাসবে সেই বুঝবে ইসলামের মর্যাদা, আমার নবীর মর্যাদা। আর যেই ব্যক্তি শুধু মোবাইলে ইসলাম খুঁজতে যাবে, ভেবে নেবেন বাবা ইসলাম শুধুমাত্র কোনো খেলনা নয় যে মোবাইলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ইসলাম খেলনা নয়। আজকে ইসলামটাকে মোবাইলের মধ্যে সীমাবদ্ধ করেছে কি করে নাই? মোবাইলের মধ্যে সীমাবদ্ধ করেছে। আজকে মোবাইল পড়ে আজ এমন মত হয়ে যাচ্ছে, বুঝলেন?
একদম মনে হচ্ছে যে 5 জন হলে 20 ফিটের একটা কাতার পূরণ হয়ে যায়, তাই না? 5 জন মুসল্লি হলে এই দিক আর এই দিক যদি 20 ফিট থাকে, পাগালা থাকবে এইরকম আর হাত থাকবে এইরকম, বুঝলেন? 5 জন থাকলে আপনার প্রথমকার কাতার লোক হয় না, প্রথমকার কাতার লোক। আব্বাজি আমার, আজকে মোবাইল পড়ে নিজের ঈমানটাকে নষ্ট করছেন। ইসলাম কি সীমাবদ্ধ মোবাইলের মধ্যে নয়। ইসলামকে বুঝতে হলে আগে মোহাব্বত আনতে হবে অন্তরে। তোমার জ্ঞান ইসলাম নয়, তোমার বিবেক যেটা বলছে সেটা ইসলাম নয়। আজকে তুমি বলছো নবী পড়েনি তাই নবী পড়া জানে না। কারণ তো 1 নম্বর বললাম, 2 নম্বর কারণটা তুমি আরো শোনো। আমার নবীজি গারে হেরাতে আল্লাহর সঙ্গে ইবাদতে মাশগুল ছিলেন। জোরে বলুন, আরো জোরে, আরো জোরে 2 হাত তুলে সুবহানাল্লাহ। দরদি আমার নবীজি কেন পড়ে নাই? আল্লাহর তরফ থেকে যেই ওহী নাজিল হচ্ছে, এই ওহীর ভারসাম্য সম্বন্ধে এই মোবাইল পড়া হুজুরের কোনো ধারণা নাই। কথা বুঝলেন? ওকে জিজ্ঞেস করবেন ওহীর কি কোনো ভারসাম্য থাকে? ও বলবে জানি না। কিন্তু চিন্তা করে দেখুন, আল্লাহর তরফ থেকে সরাসরি আল্লাহর বাণী অবতরণ হচ্ছে। কথা বুঝছেন? আল্লাহর বাণী অবতরণ হচ্ছে, এই বাণীর ভারসাম্য কতটা হবে আপনি একটু ধারণা করুন। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছিল, ঠিক কি না? জোরে বলুন ঠিক কি না? আল্লাহকে দেখতে চেয়েছিল। ওগো রব্বুল আলামিন, আমি তোমায় দেখতে চাই। আল্লাহ বলেছিলেন মুসা লাম তারানি, তুমি আমায় দেখতে পারবে না, তুমি আমায় দেখতে পারবে না। হযরতে মুসা নবী বারংবার আরজ করেছিল, ওগো আল্লাহ পাক, আমি তোমায় দেখতে চাই, এই আরজিটা আমার পূর্ণ করতে হবে। আমার আল্লাহ বলেছিলেন মুসা, আজ থেকে তুমি 40 দিন লাগাতার ইবাদতে মাশগুল থাকবে। তারপরে তুমি 40 দিন ইবাদত করার পরে 40 দিন তুমি রোজা রাখবে। রোজা রাখার পরে আমার কাছে তুর পাহাড়ে দিদার করতে আসবে। এ আমার দরদি, আল্লাহকে যখন হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর দিদার করতে চেয়েছিলেন, রিকোয়েস্ট জানিয়েছিলেন, বাবা আমার আল্লাহ পাক 40 দিন তাকে ইবাদতের শর্ত দিয়েছে। দরদি আমার হযরতে মুসা নবী হলেন সেই নবী যিনি আল্লাহকে দিদার করার জন্য রিকোয়েস্ট করতে হয়, আল্লাহকে দিদার করার জন্য আল্লাহর কাছে বারংবার আরজ করতেছে। আল্লাহ তাকে শর্ত দিচ্ছে দিদার দেওয়ার জন্য। কিন্তু আমার নবী হলো সেই নবী, আমার নবী হলো সেই নবী যিনার উপাধি হলো হাবিবুল্লাহ। মুসা হলেন কালিমুল্লাহ আর আমার নবী হলেন হাবিবুল্লাহ। তাহলে কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? হোয়াট ইজ দা ডিফারেন্স অফ দা কালিম এন্ড হাবিব? হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য হলো এটা। আরে কালিম হলো সেই যে আল্লাহকে দিদার করার জন্য 40 দিন ইবাদত করে এবং আল্লাহর কাছে বারংবার রিকোয়েস্ট রাখে। আর হাবিবুল্লাহ হলো সেই যাকে আল্লাহ দিদার দেওয়ার জন্য স্বয়ং নিজেই জিবরিলের মাধ্যমে দাওয়াত নামা পাঠায়। এই হচ্ছে হাবিবুল্লাহ। আর সেই হাবিবুল্লাহ, সেই উপাধিওয়ালা নবীর উম্মত হচ্ছে আমরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? এই নবীর উম্মত কারা? জোরে বলুন কারা? এই নবীর উম্মত আমরা। এই নবীর উম্মত হয়ে কিন্তু আমরা উম্মত হওয়ার যোগ্যের কাজ আমরা করি না। করি? আমরা করি না। তো হযরতে মুসা কালিমুল্লাহ 40 দিন ইবাদত করেছেন এবং হযরতে মুসা কালিমুল্লাহ তিনি ইবাদত করার পরে তুর পাহাড়ে আসছেন, আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তোমার সঙ্গে দিদার করব। তখন আল্লাহ আওয়াজ দিয়ে গাইবি বলেন, হ্যাঁ এ আমার কালিম, জুতা খুলে তুমি এসো তুর পাহাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার বাবাজি, জুতা খুলে তুমি আসো কালিম। একটু চিন্তা করুন, হযরতে মুসা কালিমুল্লাহকে তুর পাহাড়ে জুতা খুলে আসতে বলতেছি। আর আমারও নবীজি যখন তিনি মেরাজে যায় তখন আমার নবীকে আল্লাহ জুতা পরিধান করে আসতে বলে, জুতা পরিধান করতে আসতে বলে।
একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলী মাওলানা মুহাম্মদ। হে বাবাজি আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব গারে হেরাতে কেন তিনি কোরআন পড়লেন না? 2 নম্বর কারণ বলছিলাম, মনে আছে? মনে আছে তো? মনে রাখো, কারণ শুধু জালসা শুনলেই হবে না, শুনে বাড়িতেও নিয়ে যেতে হবে, তাই না? বাড়িতেও নিয়ে যেতে হবে। এখানে জালসা শুনে যদি এখানেই রেখে দিয়ে চলে যান তাহলে কি করে হবে? না, নানাতে আর নাতিতে জালসা শুনতে গেছে, বুঝলেন? জালসা শুনতে গিয়েছে, পুকুর পার করে গেছে, তো শুকনো পুকুর, পানি নাই, কথা বুঝতে পারলেন? শুকনো পুকুর, পানি নাই, পুকুর পার করে পুকুরের ওই পারে জালসা শুনতে গেছে। এই মা বোনেরা, আপনারা সেলফি তোলা বাদ দিয়ে আমার দিকে দেখেন। হ্যাঁ, যাই হোক, পুকুর পার করে নানাতে আর নাতিতে জালসা শুনতে গেছে। ওই পারে জালসা শুনতে গিয়ে মাওলানা সাহেব ওয়াজ করেছে, পানিতে হোক আর উপরে হোক, যেখানে হোক না কেন তোমরা ফরজ বের করবে না, ফরজ বের করলে গুনাহ হবে। আর পুরুষের ফরজ হচ্ছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা, তাই না গো? ঠিক বললাম না? নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা। এবার জালসা শুনে নানাতে আর নাতিতে যখন আসছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। যে শুকনো পুকুর পার করে গিয়েছিল ওই শুকনো পুকুর পানিতে লোড হয়ে গেছে, বুঝলেন? পানিতে লোড হয়ে গেছে। এবার নানা নাতি পড়ে গেছে বিপদে। এবারে কি করে যায়? জামা কাপড় তো সব ভিজে যাবে, বুঝতে পারলেন? তো নানাতে পার হয়ে গেছে। নানা পার হয়ে দেখছে নাতি এখনো পুকুরের ওই পারেই আছে। এবার নানাতে ডাক দিচ্ছে, বলছে নাতি এখনো ওইদিকে কেন রে, এইদিকে আয়। এবার নাতিতে বলছে নানা, পানিতে নামলে যে জামা কাপড় ভিজে যাবে। তো এবার নানাতে বলছে কেন রে পাগল, তাহলে জামা কাপড় খুলে আয়। কথা বুঝলি কি বলছে? জামা কাপড় খুলে আয়, মানে নানাতে জামা কাপড় খুলেই কিন্তু পার হয়েছে, কথা বুঝলি? যার জন্য বলছে জামা কাপড় খুলে আয়। এবার নাতিতে মনে করে দিচ্ছে জালসার কথা, ও নানা, হুজুর যে বললো জামা কাপড় খুললে তো ফরজ বাড়ি যাবে, বাড়াবে না? ফরজ বেরিয়ে যাবে। আর ফরজ যদি বেরিয়ে যায় তাহলে কি হবে? গুনাহ হবে। ফরজ বের হলে কি হবে? গুনাহ হবে। তাই পানিতে হোক চাই উপরে হোক, তাহলে ফরজ বের করলে যে গুনাহ হবে জালসাতে বলবো। তো নানাতে বলছে, হ্যাঁ রে পাগল, তুই এখনো ওখানকার জালসা সঙ্গে করে নিয়ে এসেছিস? হ্যাঁ, আমি তো ওখানকার জালসা ওখানেই রেখে এসেছি। তো জালসা টালসা সব রাখ, জামা কাপড় খুলে তাড়াতাড়ি পার হয়ে যায়। এ হচ্ছে পরিস্থিতি। হ্যাঁ, তা আপনারা জালসা মানে ওই নানার মতো রেখে যাবেন না নিয়ে যাবেন? যদি নিয়ে যান তাহলে মনে রাখতে হবে, ঠিক না? 2 নম্বর কারণ বলছিলাম আমি। কয় নম্বর? 2 নম্বর কারণ, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন পাঠ করলেন না? আল্লাহর নবী মুসা তিনি আপনার আল্লাহকে দিদার করার জন্য আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি তো আসলাম তুর পাহাড়ে, এইবার তুমি আমায় দিদার দাও না। আল্লাহ বললেন, মুসা রে, আমি তোমায় সরাসরি দিদার দেব না, আমি নিজের দিদার দেওয়ার পূর্বে আমি আমার নূরের তাজাল্লি তোমায় দেখাবো। জোরে হবে না সুবহানাল্লাহ? নূরের তাজাল্লি তোমায় আমি দেখাবো। আব্বাজি আমার হযরত মুসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন, মুসা ওই তুর পাহাড়ের চূড়ার দিকে তুমি তাকাও, আমি লক্ষ লক্ষ হাজার হাজার ভাগ করে আমি কিঞ্চিত পরিমাণ নূরের তাজাল্লি তুর পাহাড়ে দেব। আর পাহাড়ের ওই যে পড়বে যখন নূরের তাজাল্লি, তুমি মুসা ওই তুর পাহাড়ের চূড়ার উপরে দেখবে। মুসা তুমি যদি ওটা সহ্য করতে পারো তবে আমি তোমায় দিদার দেব। আব্বাজি আমার হযরত মুসা কালিমুল্লাহ পাহাড়ের চূড়ার দিকে তাকিয়ে রয়েছে। এই দিকে আল্লাহ পাক সুই যাচ্ছে, সুই বোঝেন তো? সুত, এই সুয়ের মধ্যে থেকে যেটা আসে ওটাকেও কোটি কোটি ভাগ করার পরই কিঞ্চিত পরিমাণ নূরের তাজাল্লি পাহাড়ের চূড়ায় যখন দিয়েছেন, পাহাড় পড়ে সারখার হয়ে গেছে। এবং লেদ, লেদ জানেন আপনি যে লোহা ঝালাই করে, লেদ এদিকে আছে, এদিকে লেদকে কি বলে? লেদি বলে। আচ্ছা যাই হোক, লেদি বলে। লোহায় যখন ঝালাই দেয় তখন একটা আগুনের সংঘর্ষের ফোয়ারা তৈরি হয়, কি হয় না?
জোরে বলুন হয় কি হয় না? ফোয়ারা তৈরি হয়, যার জন্য হয় কালো চশমা ব্যবহার করে না একটা গার্ড ব্যবহার করে না গো, গার্ড ব্যবহার করে। তো লোহা লোহায় ঘর্ষণ খাওয়ার পরে যে একটি ফোয়ারা তৈরি হয়, ওই লোহা লোহার ফোয়ারা দেখতে পারে না। আর আল্লাহর নূরের তাজাল্লি পাহাড়ে পড়তেছে, পাহাড় আর নূর একসঙ্গে সংঘর্ষে যেই ফোয়ারা তৈরি হয়েছে, হযরতে মুসা কালিমুল্লাহ ওই ফোয়ারাটি দেখে তিনি অজ্ঞান হয়ে গেছে, তিনি জ্ঞান হারা হয়ে গেল। কারণ বাবা নূরের তাজাল্লি পোড়া ঝলক তিনি দেখতে পারে না। হে বাবাজি আমার সোনা মানিকেরা, আমার নবীজি আমার আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ সেই নূরের তাজাল্লি দেখে তিনি আপনার বেহুশ হয়ে গেল। কিন্তু মুজিজা আল্লাহর প্রতি নবীর প্রতি প্রেমে এতটাই, পাহাড় পুরে ছাই খায় কিন্তু মুসা পুড়ে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলিও, প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলিও। ও সে খোদার নূরে পাহাড় জলে তবু মুসা জলে না, প্রেম তো মরে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি আমার, আমি যেটা বোঝাতে যাচ্ছিলাম, আল্লাহর নূরের তাজাল্লি নবী হওয়ার পরেও মুসা নূরের তাজাল্লি পাথরের পড়ার যেই ফোয়ারা সহ্য করতে পারে না, তাহলে সরাসরি আল্লাহর বাণী আমার নবীর উপরে নাজিল হচ্ছে। কথা বুঝতে পারছেন? হযরতে মুসা নবী হওয়ার পরেও তিনি আল্লাহর নূরের লক্ষ লক্ষ ভাগের এক ভাগে, তাও আবার সরাসরি নূর নয়, নূরকে দিয়েছে পাহাড়ে, পাহাড় পোড়ার যে ফোয়ারাটা সেটা দেখেই হযরতে মুসা নবী হওয়ার পরে যদি অজ্ঞান হয়ে যায়, তাহলে সরাসরি আল্লাহর বাণী আল্লাহর কথা সরাসরি আমার নবীর প্রতি নাজিল হচ্ছে। তাহলে এর ভারসাম্য, এর ওজন, এর শক্তি কতটা হবে একটু ধারণা করতে পারছেন? আজ এই মোবাইল পড়ুয়া হুজুরদের এই কোনো ধারণা নাই? ধারণা আছে? কোনো ধারণা নাই, জানেই না। তাহলে ওই রকম ভারসাম্য যদি আপনার প্রতি দেওয়া হয়, আচ্ছা বলুন তো আপনি পারবেন? ভারসাম্য আপনি ধরে রাখতে পারবেন? আর আপনি তো একজন সাধারণ মানুষ, ভারসাম্য ধরে রাখতে পারবেন না। যেখানে আল্লাহর নবী মুসা ফোয়ারা দেখেও অজ্ঞান হয়ে যাচ্ছে, তাহলে নবী আমার পৃথিবীতে যদি মানব সূরাতে আল্লাহর ওহী নেব মনে করে, তাহলে আমার নবীর প্রতি ভারসাম্য বেশি হবে কি হবে না? বেশি হবে। তাই জন্য বাবাজি আমার, গারে হেরাতে আমার দরদি নবীজি হাকিকি সূরাত অবলম্বন করার পরে আল্লাহর সঙ্গে ইবাদতে মাশগুল রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাকিকি সূরাত অবলম্বন করার পরে আমার নবীজি গারে হেরাতে আল্লাহর সঙ্গে ইবাদত করতেছে, আল্লাহর সঙ্গে ধ্যানে মগ্ন রয়েছে, আল্লাহর সঙ্গে প্রেমের কথোপকথন চলছে। দরদি আমার নবীজির না পড়ার পিছনে 2 নাম্বার কারণ হলো হাকিকি সূরাত হলো ওই সূরাত যেই সূরাত আমার আল্লাহ এবং আমার নবী ছাড়া এর মধ্যে তৃতীয় আর কেউ থাকবে না। আর আমার নবীজি হাকিকি সূরাত অবলম্বন করার পরে গারে হেরাতে আল্লাহর সঙ্গে ধ্যানে মগ্ন রয়েছে, ইবাদতে মশগুল রয়েছে। আমার নবী যদি জিবরিলের কথায় কোরআন পড়তো
হতো তাহলে ইবাদত ভঙ্গ হয়ে যেত, তাহলে তিনার ধ্যান ভঙ্গ হয়ে যেত। যার জন্য আমার নবীজি গারে হেরাতে হাকিকি সূরাত অবলম্বন করার পরে আল্লাহর সঙ্গে ইবাদতে মশগুল রয়েছিলেন। তার কারণ হলো বাবা হাকিকি সূরাত অবলম্বন করার পরে ওহী তিনি নিয়েছেন, আর আল্লাহর ধ্যান যেন ভঙ্গ না হয়ে যায়। যার জন্য আমার নবীজি গারে হেরায় তিনি পড়েন না। কেন? কারণ গারে হেরাতে তিনি হাকিকি সিরাত অবলম্বন করার পরে আল্লাহর সঙ্গে ইবাদতে মশগুল ছিল। আর হাকিকি সিরাত কোনটা বলেছিলাম? যেই সিরাত অবলম্বন করার পরে আল্লাহ এবং নবী ছাড়া আর কেউ থাকবে? জোরে বলুন, থাকবে? থাকবে না। এই হচ্ছে দুটি কারণ। নবী আমার পড়েন নাই, কিন্তু আজকে কিছু মানুষ বলছে নবী পড়েনি মানে নবী পড়া জানে না, নবীর জ্ঞান ছিল না, ও নবীর হাদিস কোরআন পড়ে ও হুজুর হয়ে যাচ্ছে, মৌলানা হয়ে যাচ্ছে, এখানে ওখানে যেখানে সেখানে বক্তব্য দিয়ে বেড়াচ্ছে, টাকা নিচ্ছে। কথা বুঝলেন? শেষের বেলায় বলছে যে না, নবী পড়া জানে না। নবীর বাবা মা জাহান্নামে যাবে বলছে না গো? নবীর বাবা মা জাহান্নামে যাবে বলে কেন? কারণ নবী 40 বছর বয়সে কি করেছেন? নবুয়ত প্রকাশ করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশ করার পূর্বেই তো নবীর পিতামাতা ইন্তেকাল করেছে, বুঝলেন? তো তাহলে নবীর বাপ মা কি করে জান্নাতে যাবে? জাহান্নামে যাবে বলছে। কিন্তু ও বেটা জানে না, আমার নবীর নবুয়ত প্রকাশের পূর্বে শুধু ওয়াহাবিয়াতের যুগ ছিল। কিসের যুগ? ওয়াহাবিয়াতের যুগ, একত্ববাদের যুগ ছিল। তখনকার ঈমান ছিল আল্লাহকে এক মানব, আল্লাহকে এক মানা, এটাই হলো ঈমান। আমার নবী শরীয়ত আসার পূর্বে, নবী নবুয়ত প্রকাশ পূর্বে তখনকার ঈমান ছিল আল্লাহকে এক মানতে হবে, বাস ও ঈমানদার মুসলমান। কথা বুঝতে পারলেন? আর আমাদের এখন কি? আল্লাহকে এক মানতে হবে, মুহাম্মদকে মানতে হবে, নবীগণকে মানতে হবে, ওলিগণকে মানতে হবে, ঠিক কি না? আমি যেগুলা এর পূর্বে বললাম মনে আছে তো নাকি? ঈমানদার হতে গেলে কি করতে হবে বললাম, মনে আছে আপনাদের? কাদের কাদের মনে আছে হাত তুলি তো। এই আপনাদের মনে নাই? এ হচ্ছে অবস্থা। তো যাই হোক, ঈমানদার হতে গেলে আল্লাহকে, মুহাম্মদকে, নবীগণকে এবং সমস্ত ওলিগণকে মানতে হবে, নচেত ঈমানদার হওয়া যাবে না। আর এই ঈমানদার হওয়ার পরেই আমরা যখন নবীকে ভালোবাসবো, আমরা নবীকে মুহাব্বত করব, সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে থাকব, আমরা যখন পীরের হাতে হাত দিয়ে বায়াত হব, আমরা যখন আমাদের রাহবার, আমাদের পথ প্রদর্শক হিসেবে কাউকে রাখবো, আলেমদের সংস্পর্শে থাকবো, শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। পারবে? ধোঁকা দিতে পারবে না। আজকে আমরা মুসলমান শুধু মুখেই বলি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিন্তু নামাজ কেউ পড়ে না। আজকে শুধু মুখেই বলি নবীকে ভালোবাসি, কিন্তু রোজা কেউ করি না। আজকে মা বোনেরা বলে শুধু নবীকে ভালোবাসি, স্বামীর কথা শুনবো না। আজকে বলে নবীকে ভালোবাসি, নামাজ পড়তে পারবো না। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে পারবো না। আমরা নবীর দিওয়ানা, রোজা রাখতে পারবো না। আমরা নবীর দিওয়ানা, হজ করতে পারবো না। আমরা নবীর দিওয়ানা, যাকাত দিতে পারবো না। মহিলারা বলতেছে আমরা নবীর দিওয়ানি, টিভি দেখা বন্ধ করবো নি। আমরা নবীর দিওয়ানি, স্বামীকে গাল দেওয়া বন্ধ করবো নি। এই দিকের মা বোনেরা খুব ভালো নাকি গো? হ্যাঁ, ভালো না? এখন মন থেকে বলছেন কি ভয়ে ভয়ে বলছেন? আল্লাহ জানে। তবে আমি শুনেছি বাঁকুড়া অঞ্চলের মা বোনেরা খুব ভালো, এরা স্বামীর খুব সেবা করে। কেন করবে না? কারণ স্বামীর সেবাই হচ্ছে মহিলাদের কর্তব্য। কেন? কারণ স্ত্রীর জান্নাত হচ্ছে স্বামীর পায়ের তলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলেছে স্ত্রীকে শুধু পিঠে চলে যাবে, হ্যাঁ, আমার পায়ের তলে জান্নাত বলে আপনি পিঠে চলে যাবেন, ভালোবাসবেন না, তাহলে তো হবে না, তাই না? তাহলে তো হবে না। স্বামী স্ত্রীর ভালোবাসা, উভয়ের ভালোবাসা, একে অপরকে যখন একে অপরের দোষ মাফ করতে পারবে, একে অপরকে যখন ক্ষমা করতে শিখবে, একে অপরের প্রতি যখন ভালোবাসতে শিখবে, ওই সংসার সব থেকে সুখের হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুখের হবে না? সুখের হবে। যেই সংসারে স্বামী স্ত্রীর মহব্বত থাকবে, সেই সংসারে আল্লাহর রহমত নাজিল হবে। আর যেই সংসারে স্বামী বউকে ধরে পিটছে আর বউ স্ত্রী শুধু দাঁত খিটছে, কথা বুঝতে পারলেন?
শুধু দাঁত খিটছে আর গাল দিচ্ছে, এই হচ্ছে অবস্থা। তাহলে কি করে আল্লাহর রহমত নাজিল হবে? মানলাম সংসারে ঝামেলা হতেই পারে, ঠিক কি না? সংসারে ঝামেলা হতেই পারে, তবে স্যাক্রিফাইস করতে হবে। বড় বড় আল্লাহওয়ালাদের সংসারেও ঝামেলা হয়েছে। বাদশাহ হারুন রশিদের নাম শুনেছেন আপনারা? বাদশাহ হারুন রশিদ, তিনার বিবির নাম হচ্ছে জুবাইদা। এই জুবাইদার সঙ্গে, আচ্ছা ঠিক আছে বলছি, যাক এটা বলে নি। তো বাদশাহ হারুন রশিদ তিনার বিবির সঙ্গে কোন একটি বিষয় নিয়ে ঝামেলা শুরু হয়ে গেছে। কথা বুঝতে পারলেন? ঝামেলা শুরু হয়ে গেছে, তর্ক বিতর্ক হতে 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 বিবি জুবাইদা বলছে, স্বামী বাদশাহ হারুন, জাহান্নামী বাদশাহ হারুন। কি বলছে? জাহান্নামী বাদশাহ হারুন। বাদশাহ হারুন রশিদ জালালি মেজাজে আসার পরে তিনি বলতেছেন, ওরে বিবি জুবাইদা, আমি বাদশাহ হারুন রশিদ যদি জাহান্নামী হই, তবে তুমি বিবি হবে তালাক। কি হবে? তালাক। কথা বুঝতে পারলেন? তো যাই হোক, তালাক হওয়ার পরে স্বামী স্ত্রী আর এক থাকতে পারে? কথা বলুন, পারে? এক থাকবে না, আলাদা হয়ে গেল। একদিন, দুই দিন, এক মাস, দু মাস চলে গেল, কিন্তু বাদশাহ হারুন রশিদ তিনার বিবিকে তিনি অত্যন্ত বেশি ভালোবাসতেন। আব্বাজি আমার বিবিকে অত্যন্ত বেশি ভালোবাসার কারণে ওই সরজমিনের শত শত আলেম উলামাদেরকে তিনি ডাকলেন। ডাকার পরে তিনি ফতোয়া চাইলেন, এ আইম্মায়ে দ্বীন, ওগো মুফতিয়ানে কেরামেরা, আপনারা আমায় ফতোয়া দিন। এই হলো পরিস্থিতি, আমার বিবিকে আমি পুনরায় ফিরিয়ে নিতে চাই, কি পদ্ধতি অবলম্বন করতে হবে? কি পদ্ধতি অবলম্বন করতে হবে? আচ্ছা যাই হোক, যাই হোক, বাদশাহ হারুন রশিদ তিনি সমস্ত বড় বড় মুফতিদেরকে ডাকলেন। এদিকে শুনুন, না হলে বুঝতে পারবেন না। সমস্ত মুফতিদেরকে ডাকার পরে এবার ফতোয়া চাইছে। কথা বুঝতে পারলেন? সমাধান চাইছে। আমার বিবি আমাকে জাহান্নামী বলেছে, তাই জন্য আমি বলেছি আমি যদি জাহান্নামী হই তুমি হবে তালাক। কথা বুঝলেন? তুমি হবে তালাক। তো এবার ফতোয়া দিন, আমার স্ত্রীকে আমি কিভাবে ফিরিয়ে নেব? তো সমস্ত ওলামায়ে কেরামেরা, মুফতিয়ানে কেরামেরা দীর্ঘ সময় থেকে হাদিস কোরআন রিসার্চ করার পরে পরিশেষে বলল, এ বাদশাহ হারুন রশিদ, তোমার এই সমস্যার সমাধান আমি দিতে পারবো না, আমরা দিতে পারবো না। কিন্তু বাদশাহ হারুন রশিদ তিনার বিবিকে খুব ভালোবাসতেন। তিনি বলছেন, না, এত তোমরা আলোচনা করলে, এত তোমরা পড়াশোনা করেছো, আজকে সাধারণ একটা সমস্যার সমাধান করতে পারলে না কেন? তো মুফতিয়ানে কেরামেরা বলছে, বাদশাহ হারুন, তোমার বিবি তোমাকে জাহান্নামী বলেছে, আর তুমি বলেছো আমি যদি জাহান্নামী হই তুমি হবে তালাক। আমি যদি জাহান্নামী হই তবে তুমি হবে তালাক। তো এখানে শর্ত আছে তালাকের পিছনে, তুমি যদি জাহান্নামী হও তবে তালাক হবে, আর তুমি যদি জাহান্নামী না হও তাহলে তালাক হবে না। কথা বুঝতে পারলেন? তাহলে তালাক হবে না। তাহলে তুমি কি জাহান্নামী কি জান্নাতি একমাত্র কে জানে? নারায়ে তাকবীর, আল্লাহু